ম্যাডামর দুর্নীতি আর মানছি না, মানব না। এই ম্যাডাম ট্রান্সফার চাই, এই ম্যাডাম না লাগে, এই ম্যাডামর মানবতা আর মানছি না, মানব না। শেখপাড়া দুসাদপাড়া এলপি স্কুলে অনিয়মের অভিযোগে উত্তাল অভিভাবকরা, শিক্ষিকার বিরুদ্ধে সরব গ্রামবাসী। বদলির দাবি, স্কুল চালাবেন না, ক্লাস নেবেন না, খাবার দেবেন না, তাহলে এখানে উনি করছেন কি? এই প্রশ্নে ফেটে পড়লেন শেখপাড়া দুসাদপাড়া এলপি স্কুলের অভিভাবকরা। প্রধান শিক্ষিকা তাহিরা সুলতানা লস্করের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ এনে শুক্রবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। সময় মতো স্কুলে আসেন না, ক্লাস নেন না, মধ্যাহ্ন ভোজের খাবার বঞ্চিত বাচ্চারা। অভিভাবকদের অভিযোগ, তাহিরা সুলতানা নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকেন, শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করেন না, এমনকি সরকারি প্রকল্পের মাধ্যমে শিশুদের জন্য নির্ধারিত খাবারও দেওয়া হয় না। বারবার অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে ধৈর্যের বাঁধ ভেঙে রাস্তায় নামতে বাধ্য হন অভিভাবকরা। বিদ্যালয়ের রান্নাঘরে খাবার তৈরি হওয়ার বদলে সেখানে ঝুলছে তালা। ক্ষুব্ধ এক অভিভাবক বলেন, বাচ্চাদের শিক্ষার আলো দেবেন বলেই তো স্কুলে পাঠিয়েছে, অথচ এখানে দেখি শুধুই অন্ধকার। এভাবে চললে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? শুক্রবার সকাল থেকেই স্কুলের সামনে জড়ো হন শতাধিক অভিভাবক ও গ্রামবাসী। মুহুর্মুহু স্লোগানে কেঁপে ওঠে এলাকা। শিক্ষিকার মর্জি মতো চলবে না, চলবে না, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করা চলবে না, তাহিরা ম্যাডামকে বদলি করতেই হবে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, এক সপ্তাহের মধ্যে যদি শিক্ষিকাকে বদলি না করা হয় তবে লালা শিক্ষাখণ্ড ঘেরাও করা হবে। বিদ্যালয়ের সভাপতির বিস্ফোরক মন্তব্য, এটা স্কুল নাকি ব্যক্তিগত ব্যবসা? বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন শেখ শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, আমি সভাপতি অথচ আমার কোনো কথার মূল্য নেই। উনি স্কুলের টাকা তোলেন, কিন্তু কোথায় খরচ হচ্ছে তার কোনো হিসাব নেই। এটা কি সরকারি বিদ্যালয় নাকি ওনার পারিবারিক ব্যবসা? বিক্ষোভের খবর পেয়ে সাংবাদিকরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন এক চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ে। যেখানে 56 জন ছাত্রছাত্রী থাকার কথা, সেখানে মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে চলছে ক্লাস। একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, বাচ্চারা স্কুলে এসে শিক্ষিকার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়, শেষে তারা স্কুলে আসতেই চায় না। এখানে করতে এসে তারা শিখছে শুধু অপেক্ষা আর হতাশা। আরেকজন অভিভাবক কটাক্ষ করে বলেন, শিক্ষিকা তো দেখি ম্যাজিক জানেন, 56 জন ছাত্রছাত্রীর মধ্যে 51 জন উধাও, এমন ম্যাজিক তো হ্যারি পটারও করতে পারবে না। অভিযোগের পাহাড়ের নিচে চাপা পড়ে আছেন তাহিরা সুলতানা লস্কর। এত কিছু ঘটলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার নীরবতায় যেন সন্দেহ আরও গভীর করছে। প্রশ্ন উঠছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হবে তো, নাকি আবারও ধামাচাপা পড়বে অভিযোগ? গ্রামবাসীরা এখন শুধু অপেক্ষায়। দেখার বিষয়, শিক্ষাখণ্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা কি অভিভাবকদের এই দাবিকে গুরুত্ব সহকারে দেখবেন, নাকি আগের মতোই বিষয়টি ধামাচাপা পড়ে যাবে? প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন শেখ, উপসভাপতি রুসনা বেগম, মেম্বার বৃন্দ জালালউদ্দিন লস্কর, আলম উদ্দিন লস্কর, সিফনা শেখ, নিজাম উদ্দিন শেখ, বাহার উদ্দিন শেখ, রুমিনা বেগম শেখ, অভিভাবক বৃন্দ নুরুল হক শেখ, আফিয়া বেগম শেখ সহ আরো অনেকে। এখন দেখার পালা, শিক্ষাখণ্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ঘটনার কি ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, খুশি টিভি। আজকে এখানে আপনারা গ্রামবাসী একত্রিত হয়ে এখানে যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন, তো আপনাদের এটার মানে মূল উদ্দেশ্যটা কি বলতে চাই? মূল উদ্দেশ্য, প্রথমে আমি সাংবাদিক বাইরে আমার তরফ থেকে, এসএমসির তরফ থেকে, গার্জেন্টের তরফ থেকে ধন্যবাদ জানাইলাম, হাজার হাজার ধন্যবাদ। দেখুন, গার্জেন্টে আমারে বালা ভাইয়া এসএমসির প্রেসিডেন্ট বানাইছে, শেখপাড়া দুসাদপাড়া এলপি স্কুলের প্রেসিডেন্ট। আমার বাচ্চারা আর এমডিমোর খানিগুলা যেভাবে চলে, তখন আমি ম্যাডামরে কইলাম, ম্যাডাম এইভাবে আপনি চালাইবা না। আমরা নতুন এসএমসি ওয়ার আজকে 1 বছর হয়েছে, আমার বাচ্চারা একটা দিন খিচুড়ি খাইছে না। একদিন তারা খিচুড়ি খাবাইছে, যাতে বিনা ডাইলে খিচুড়ি হয়নি। আমরা তো গরু কম বেশ সবে বানাইয়া খাই, কিন্তু বিনা ডাইলে বাচ্চারা খিচুড়ি খাইছে। এরপরে ফুলা গোলা টানা দিয়া খাইন, মানে তেল দেওয়া হয় না, পেঁয়াজ 1 গোটা আধা গোটা এইরকম দেয়। এরপরে তানে আমি কিছু খোয়ার পরে তাই না আমারে দম দিবা, আমার ভাই ম্যাজিস্ট্রেট, আমার ভাই উকিল, আমার ভাই মরিব, তুমি বেশি কথা কইও না, বেশি কথা কইলে আমি জেলও ফাটাই দিম। তখন যতটা তাই কাণ্ড করি আর তখন আমি সিআরসিসি স্যাররে কইয়া আইয়া, মানে দম খেয়ে দেয় মানে আমরা তাহেরা সুলতানা লস্কর ম্যাডামে, হেড ম্যাডামে, তখন যতটা তাই কাণ্ড আমার লগে করি আইতরা আমরা এসএমসির লগে, আমি সিআরসিসি স্যাররে কইয়া আইয়া। তাই 10-11টা স্কুলের রিপোর্টার, তানরে আগে আমার কোয়া উচিত। তখন তাই না আমারে কইছেন, প্রেসিডেন্ট সাহেব আপনি তাকইন, আমি আইয়ার 2-3 দিন পরে আইয়ার, সোমবার দিন আমি আইম, আমি সমাধান করে দিম। যদি সমাধান হয় না, তাহলে আপনি বাচ্চা লইয়া ডিসিত যাইবা। আমি তান কথারে পালন করছি, তান কথারে রাখছি। তাই আবার পরে
তাইন করছে কিতা মানে তান ছেলে একটা আছে বিয়েত পড়ে আবার পরে ক্লাসরুমও ঢুকছে ঢুকার পরে আমার ছাত্ররে কর সিআরসিসি স্যাররে কৌ যে মানে প্রেসিডেন্টে আমরা ম্যাডামরে ওলা গালাগালি করে তোমাতানটে গালাগালি করে তখন ছাত্ররা কইছে না আমরা কইতাম না তখন কইছে আমরা তারার প্রেসিডেন্টের উপরে কমিটির উপরে একটা এফআইআর করছি পুলিশ আবার বাদে এরকম তুমি তেন কইছো তখন আবার তারা চিল্লা দিয়ে উঠছে না আমরা এরকম করতাম না তখন তারে আমি ঢুকছি ক্লাসও আমানের পরে কইলাম তুমি বাইরে যাও রবা তুমি এখানে কিতা লাগে ঢুকলাই সিআরসিসি স্যারেও বার করে দিছি না হ্যাঁ বারোয় না কিছু একদিন দেখা তখন তারে আমি একটু জোর করে বাইর করে দিছি বার করার পরে যেন জানলাম যাতে তাই আমার উপরে একটা এফআইআরও করছে আমি যাতে আমরা স্কুলের 3টা অ্যাকাউন্ট আছে একটা হইল কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও একটা হইল কি লালা গ্রামীণ ব্যাংকও একটা হইল কি হাইলাকান্দি কানাটা ব্যাংকও তখন আমি যা ব্যাংকও গেছিলাম যাও অ্যাকাউন্ট করিয়ে আসলাম আজ দিন পর্যন্ত আমার যাওয়া লাগছে না মানে ও টাইম পয়সা টাইম কিভাবে হুরুতার খানি ও তুড়াওয়ালা চালায় যেন এগুন প্রেসিডেন্ট ছাড়া কিভাবে তাইন উড্ড করে একদিন তাইন আমারে কইছে যে গ্রামীণ ব্যাংকর টাকা 12,500 আছে ওগুন দিয়ে তুমি খাম ধরাও তখন হুরুতার আরো আইছে যে খেলাধুলার সামানোর লাগি টাকা 5,000 আইছে এগুন মানে তারা খেলাধুলার সামান দেব তো তখন এগুন ক্যাশ লেনদেন হয় না কানাটা ব্যাংক তখন ওটিপির মাধ্যমে আমি তানরে ভেন্ডরও ওটিপি দিছি মানে 3 তারিখ 10 মাস 2024 ইংরেজি কইছে ওগুট টাকা ঢুকছে 29 তারিখ 10 মাস 2024 আমার পকেটও পয়সা আছে তুমি নিয়া খাম ধরাও আমি কইলাম এই পয়সাটা তোমার পকেটও কিরকম আইলো বলে না আমি ওটিপির মাধ্যমে উঠাই লিছি আমি দিলাম হাইলাকান্দি কানাটা ব্যাংকের ওটিপি আমার গ্রামীণ ব্যাংকের টাকাটা আটিয়ে গেল নি কেন ও তানে তখন আমি কইছি ম্যাডাম আচ্ছা ঠিক আছে আপনার কথাও থাকুক আপনি আমার এই বছরের ট্রিটমেন্টটা দিন আমার কমিটি হিসাব কুজার আপনি যদি আমার ট্রিটমেন্ট দিলেন আমি তার বুঝাইতাম পাম তখন তাই ট্রিটমেন্ট না দিয়ে আমারে মানে তাই এফআইআর করছে বুঝছেন এফআইআর করছে পুলিশ এখনো এনকোয়ারিতে আইছে না আমার মেম্বার অকল গেছলা কইছে এফআইআর আছে তানার আমরা আব্দুল্লাহর আউটপোস্ট গেল এটা এরপরে আমরা ব্লকও গেছি ব্লকও যাবার পরে বিওসার দিয়ে কইছি বিওসারে কইছেন আমরা এটা কইও না আপনি ডিসিত যাই ডিসিত গেছি ডিসিত যাবার পরে ডিসি আমরা ট্রিটমেন্ট লইছেন লোয়ার পরে আমরা রেফার দিছেন এডিসিত যাবার পরে এডিসি স্যারে কইছেন মানে আমরা তান সামনে রাখিয়া দেন ব্লক অফিসে ফোন করছেন সুরানা স্যাররে কইছেন প্রেসিডেন্টে যেই রকম কর অতি সত্তর সমাধান করে দেও আর যদি দেও না তো তোমরা জেল কাটতাইনি জেলও আইতাইনি মানে আপনি এডিসি কমপ্লেন করছিলেন কমপ্লেন করছি ডিসি তো করছি আমি ডিসি করার পরে ডিসি স্যারে খুব ভালো ব্যবহার করছেন ডিসি স্যার অনেক ভালো এক মানুষ এডিসি স্যারও অনেক ভালো এক মানুষ তখন তাই ফোন করে সুরানা স্যাররে কইছেন বিহয় আর তুমি ওগু শেষ করে দেও প্রেসিডেন্টে যেরকম কর তারা কইছেন স্যার আমরা বৃহস্পতিবারে বিও স্যার আইছেন 13 তারিখ আসলো 13 ফেব্রুয়ারি আবার পরে তাই আমরা বাচ্চারা ট্রিটমেন্ট লইছে গার্জেন্টর ট্রিটমেন্ট লইছে আমি প্রেসিডেন্টর ট্রিটমেন্ট লইয়া ওখানে তাই হইয়া গেছে যে আমরা এই ম্যাডাম রে আর স্কুলও দিতাম না আমরা অন্য স্কুল ছাত্রও দিতাম না যদি স্যার এই স্কুলে ই ম্যাডাম তখন ছাত্রও দিতাম না স্কুলের গেট তালা মারমু দরজা তালা মারমু আন্দোলন চলবে বড় ধরনের আন্দোলন বহুত উপর লেভেলে যাইব লাগে বিয়সারে আমরা লগে বেইমানি করি লাইছুন তাই নাই এখানে চিন্তা করিয়া গেলা সেই কথা এখন এই কথা তাই ভুলি গেছেন এখন এই কথা কই স্কুলে আপনার ছেলে মেয়ে কেউ আছেন আছে আমার ছেলে তাই মেম্বার আমি আচ্ছা আর মানে স্কুলে যেন আপনার প্রেসিডেন্টে যেরকম কইলা সেই কথা সব ঠিক আছে প্রেসিডেন্টের কথা কারণ এখন প্রেসিডেন্টরে আমরা প্রেসিডেন্টের কথা কইছি যে জান তুমি স্কুলে আপনি লাইন গিয়া খানির একটা চেক করেন যদি স্যার আমরা প্রেসিডেন্টের খানির গিয়ার উপরে যদি স্যার ম্যাডাম এরকম করেন ইলা হইবনি ইলা কোনো হইতো না আইজ খানির লাগি যখন আমরা প্রেসিডেন্টের চেক দিছে যখন আমরা প্রেসিডেন্টের উপরে এফআইআর আই গেছে যে সেই দিন আরেকদিন এক ঘটনা হইব আর বাজার বহুত এখন বর্তমানে মানে ম্যাডাম টাইম ট্রান্সফার হই যায় আমরা আপনারা দাবি হইলো যে ম্যাডাম ট্রান্সফার গেলে আমরা রইলাম আমরা বাচ্চারা দিতাম না স্কুলে ভালো শিক্ষা দেওয়া খোলা কাছে দিলে আমরা ঠিক ইমার্জেন্সি হিসাবে টানি ট্রান্সফার হই ট্রান্সফার গেলে কি আমরা কোনো সমস্যা নাই সব উড়তে আইবা আর ট্রান্সফার করেন না আর বহুত আন্দোলন হইব ডিসি স্যারে কইয়ার আসামর সিএম স্যাররে কইয়ার শিক্ষামন্ত্রী রে কইয়ার তারা শিক্ষার ব্যাপারে কতখান কতরা শিক্ষার লাগি কিন্তু আমরা ম্যাডামে অতখান দুর্নীতি কতরা এগু অনুরোধ করি আমি সিএম স্যারের শিক্ষামন্ত্রী রে ডিসি স্যার এডিসি স্যার সব রে কইয়ার যেন এই ম্যাডাম আমরা টেনশন লাগে আমরা রে নতুন ম্যাডাম বা স্যার একজন দিলে আমরা গার্জেন্টে ছাত্র দিব আনলে ছাত্র দিত না স্কুল তালা লাগাই দিব